যেই বিবির জন্য আপনি জোহরের নামাজ পড়তে পারেন না, সেই সন্তানের জন্য আসরের নামাজ হয়ে যায় কাজা, যেই সন্তানের জন্য মাগরিবের নামাজও নাই, ওই সন্তান কবরের জগতে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। হাসরের মাঠের দিন আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ জানাইয়া দেন, হাসরের মাঠ এত ভয়ঙ্কর, ওই মাঠের মধ্যে মা তার সন্তানকে দেখা মাত্রই পলায়ন করবে। সন্তান দেখতে পাবে, এ তো আমার মা, ডাক দিবে, ও মা কোথায় যাও, তুমি তো দুনিয়াতে আমাকে ছাড়া এক লোকমা ভাত খাও নাই, ও মা আসো, আজকে তোমার সাথে আমি সাক্ষাৎ করব। মা সন্তানকে দেখা মাত্রই পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বোন বোনের থেকে পলায়ন করবে, প্রত্যেকটা বন্ধু বান্ধব হাসরের ময়দানে পলায়ন করবে। কারণ সবার মাথায় একটাই চিন্তা, না জানি দেখা মাত্রই বলে আমাকে একটা আমল দাও। আজকে হাসরের মাঠে আমি বড় বিপদে। আমার মা যদি বলে, রে সন্তান, দুনিয়াতে আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে রাখছিলাম, আমি মা তোরে গর্ভে ধারণ করার কারণে ঠিকভাবে খাইতে পারি না, আমি মা তোরে পেটে ধারণ করার কারণে ঠিকভাবে চলাফেরা করতে পারি নাই, আমি মা তোরে পেটে ধারণ করার কারণে ঠিকভাবে নড়াচড়া করতে পারি নাই, আমি মা তোর কাছে কিছুই চাবো না, চাই না। এরে সন্তান, আজকে হাসরের মাঠের দিন আমি মা বড় অভাবী হয়ে গেছি। এরে সন্তান, তোর কাছে আমি দুধের দাবিও ছেড়ে দিলাম, তবে আমার সামান্য একটু আমল দিয়া দাও। এই চিন্তা ফিকিরে সন্তান মাকে দেখা মাত্রই পলায়ন করবে। তার মানে বোঝা গেল, আজকে যে স্ত্রীর জন্য, আজকে যে সন্তান সন্ততির জন্য আমার নামাজ হয়ে যায় কাজা, আমার ইবাদত বন্দেগী হয়ে যায় কাজা। আজকে একজন মুরব্বী পরিপূর্ণ টাকার মালিক হয়ে গেছে, ওর উপর তো হজ করা ওয়াজিব হয়ে গেছে, বলে আগে বেটির বিয়া দিয়ে দেই তারপরে হজ করব। এমন ধোঁকাবাজ মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা জানাইয়া দেন, যেই স্ত্রী যেই সন্তান গুলো দুনিয়াতে তোমাকে আমি রবের সান্নিধ্য থেকে দূরে সরাই, কনফার্ম বুঝে নাও, হাসরের মাঠে দিন ওরাই তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা জানাইয়া দেন, এই দুনিয়ার মানুষ, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে জিকিরে রাখো, আমি আল্লাহ চিন্তা চেতনায় নিজের অন্তরটাকে, দিলটাকে লিপ্ত রাখো। ও দুনিয়ার মানুষ, যখন তুমি আমি আল্লাহকে নিয়ে চিন্তা করবা, আমি আল্লাহর চিন্তায় তোমার দিলটা মগ্ন থাকবে, খোদার কসম, আমি আল্লাহ জাতে ইলাহির কসম, দুনিয়ার যখন কোন মানুষ ক্ষণস্থায়ী দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহর কিবরিয়া, আমি আল্লাহর বড়ত্ব, আমি আল্লাহর মর্যাদা নিয়ে আলোচনা করে, আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে তার আলোচনা করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এখন আমার আপনার ভিতরে রবের স্মরণ নাই, রবকে আমরা বেশি স্মরণ করি না, স্মরণ করি বিবি বাচ্চাকে, অথচ বিবি বাচ্চা সব আমার কবরে শাস্তির কারণ হবে। কথা কর।